আজকে আমি তোমাদের শোনাবো কিছু রামকৃষ্ণের বাণী। কচ্ছপ জলে চড়ে বেড়ায়, কিন্তু তার মন কোথায় পড়েছে জানো? আড়ায় পড়ে আছে, যেখানে তার ডিমগুলো আছে। সংসারের সব কাজকর্ম করবে, কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে। এটা শ্রী শ্রী রামকৃষ্ণ বলেছেন। তারপর এটা বলি, রোজ সকালে ঘুম থেকে উঠে প্রথম প্রার্থনা করবে, হে ঠাকুর, আজ সারাদিন তুমি আমার হাত ধরে থেকো, যেন মনে খারাপ চিন্তা না আসে, অসত্য না বলি, অহংকার না করি। প্রার্থনার খুব জোর, তিনি শুনবেন। শ্রী ঠাকুরের আমি সেবক, এই অহংকার যেন থাকে। আমরা তার ছেলে মেয়ে, এই অহংকার না থাকলে আমরা কাজই করতে পারবো না। অহংকার পাছে আসে, তাই কাজ করব না, এ তো খুব খারাপ। পূজনীয় প্রেমেশানন্দজি মহারাজ যে কথা আমাকে বেশি স্ট্রেংথ দিয়েছে তা হলো, যে ঠাকুরকে বেশি ভালোবাসবে সে বেশি কাজ করবে। অনেক মিথ্যে খারাপ জিনিস দেখবে, কিন্তু ওদের মধ্যে এতটুকু যদি ভালো থাকে ওটা নেবে। প্রত্যেকের মধ্যে শ্রীরামকৃষ্ণ বসে আছেন, কিন্তু অহংকারের ধুলো ময়লার ওপরে আছে। শ্রী ঠাকুর তোমাকে টেস্ট করছেন, তাকে বলবে তুমিই নাকি সব সৃষ্টি করেছ। তাহলে তো আমার বিরক্ত হওয়ার অধিকার নেই। আমাকে প্রস্তুত করার জন্য এসব হচ্ছে, আমি এখানে ভালো হওয়ার জন্য এসেছি। এখন সব ময়লা বার করার জন্য টেস্ট হচ্ছে। নিজের ভুলের পক্ষে একদম তর্ক করবে না, স্পষ্ট বলো আমার ভুল হয়েছে, আর ভুল করব না। এক ব্রহ্মচারী একথা বলায় পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ তাকে জড়িয়ে ধরতে ইচ্ছা হয়েছিল। ভাববে সবাই মিলে আমাকে বকুক, তাহলে প্রায়শ্চিত্ত হবে। এটা বলেছিলেন প্রবাজিকা শ্রদ্ধাপ্রাণা মাতাজি। এরপরে চলো রামকৃষ্ণের আরও কিছু বাণী আমরা শুনি। সংসারে নিলিপ্ত হয়ে থাকতে গেলে কিছু সাধন করা চাই। দিন কতক নির্জনে থাকা দরকার। তা 1 বছর হোক, 6 মাস হোক, 3 মাস হোক বা 1 মাস হোক, সেই নির্জনে ঈশ্বর চিন্তা করতে হয়। সর্বদা তাকে ব্যাকুল হয়ে ভক্তির জন্য প্রার্থনা করতে হয়। আর মনে মনে বলতে হয়, আমার এ সংসারে কেউ নেই। যাদের আপনার বলি তারা দুদিনের জন্য। ভগবান আমার একমাত্র আপনার লোক, তিনিই আমার সর্বস্ব। হায়, কেমন করে তাকে পাবো? এটা শ্রী কথামৃততে ছিল। এবার এটা বলি, ভক্তি লাভের পর সংসার করা যায়। যেমন হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে হাতে আঠা লাগে না, সংসার জলের স্বরূপ। আর মানুষের মনটি যেন দুধ। জলে যদি দুধ রাখতে চাও, দুধে জলে এক হয়ে যাবে। তাই নির্জন স্থানে দই পাততে হয়, দই পেতে মাখন তুলতে হয়। মাখন তুলে যদি জল রাখো, তাহলে দেখবে জল মিশবে না, নিলিপ্ত হয়ে ভাসতে থাকবে। এইভাবে ঈশ্বরের চিন্তা করতে হয়, ঈশ্বরকে সাধনা করতে হয়। ব্রহ্মজ্ঞানীরা, সাম মেম্বার অফ ব্রহ্মজ্ঞানীরা আমায় বলেছিল, মহাশয়, আমার জনক রাজার মতো, তার মতো নিলিপ্তভাবে আমরা সংসার করব। আমি বললাম, নিলিপ্তভাবে সংসার করা বড় কঠিন। মুখে বললেই জনক রাজা হওয়া যায় না। জনক রাজা হেটমুণ্ড হয়ে ঊর্ধ্বপদ করে কত তপস্যা করেছিলেন। তোমরা হেটমুণ্ড বা ঊর্ধ্বপদ হতে হবে না, কিন্তু সাধন চাই, নির্জনে বাস চাই। নির্জনে জ্ঞান লাভ, ভক্তি লাভ করে তবে গিয়ে সংসার করতে হয়। দই নির্জনে পাততে হয়। ঠেলাঠেলি নাড়ানাড়ি করলে দই বসে না।